রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। শনিবার সকাল 10টা 45 সভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতিতে পুরো কেআইবি প্রাঙ্গণ স্লোগানে মুখর হয়ে ওঠে। দীর্ঘদিন পর বড় পরিসরে এই আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সবাই বিএনপি এবং এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনগুলো কেন্দ্রীয় নেতারা অংশ নেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রমের বর্তমান অবস্থা, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তার আলোচনা করেন। পাশাপাশি মাঠ পর্যায়ের রাজনীতি নিয়েও আরো গতিশীল ও সংগঠিত হওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেছে বলে জানান নেতাকর্মীরা। জনাব তারেক রহমান আজকে বিএনপি এবং তিনটি প্রধান অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সারা দেশ থেকে এখানে এনে আমাদের তৃণমূলের প্রতি যে বার্তা দিয়েছেন সেটা হচ্ছে কীভাবে জনগণের পাশে থেকে, জনগণের সাথে থেকে, জনগণের ক্ষমতায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিএনপির যে ইশতেহারে প্রণীত বিভিন্ন নীতিমালা রয়েছে সেগুলো বাস্তবায়ন করা যায়। এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হচ্ছে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা এবং রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করা। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এমন গুরুত্বপূর্ণ সভাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে দাবি করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো মতবিনিময় সভা দল পুনর্গঠন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যতে রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা রাজনৈতিক নেতাকর্মীদের। এস আলী দুর্জয়, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।